আরে ওই আমি কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো কারা জাহান্নামী? কোরআন বলে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হলো তারা যাদের ভিতরে দুইটা বদগুণ থাকবে। আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন এর ভিতরে প্রথম বদগুণ হলো ফাআম্মা মান তাগা। এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘনকারী হবে, তাগা শব্দটি তাগুত থেকে এসেছে, অর্থাৎ দুই কারণে জাহান্নামী হবে। এই দুইটা বদগুণ যদি কাহারো ভিতরে থাকে, ওই লোকটা জাহান্নামী হবে। এই দুই বদগুণ যদি কোনো দলের ভিতরে থাকে, এই দল জাহান্নামী হবে। তাহলে কোরআন থেকে মিলায়নি কারা জাহান্নামী। আল্লাহ বলেন প্রথমত যারাই পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী হবে। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতকে ভুলে গিয়া দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দিবে। আল্লাহ বলেন এই দুই বদগুণ যাদের ভিতরে থাকবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ ডাক দিয়া বলে এই দুই বদগুণ যাদের ভিতরে হবে, আল্লাহ বলেন এরা জাহান্নামী। প্রথমটা হলো যারা সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘনের দুইটা ব্যাখ্যা। একটা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে একদল লোক আছে যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, এদেরকে বলা হয় নাস্তিক। যারা আল্লাহকে মানে না, এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, একটু জবাব দিয়ে বলুন তো দেখি, আমাদের আকীদা বিশ্বাস কি আমাদের আল্লাহ আসেননি? না, এই আওয়াজটা আস্তে করে বললে হবে না, জোরে বলতে হবে আসেননি। বলুন এবার আমাদের আল্লাহ কয়জন? শাহাদত আঙ্গুলি উঠায়া অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য বলুন আমাদের আল্লাহ কয়জন? আরে ওই আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, এরপরেও আমরা বিশ্বাস করি। আমরা জান্নাত দেখি নাই, তারপরেও বিশ্বাস করি। আমরা জাহান্নাম দেখি নাই, তারপরেও বিশ্বাস করি। প্রশ্ন হতে পারে আমরা আল্লাহকে না দেখে কেমনে বিশ্বাস করব? আসল কথা হলো কেউ যদি আল্লাহকে নিয়ে গবেষণা করে তার ঈমান থাকবে না। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি কেউ গবেষণা করে তার ঈমান কমবে না, বরং তার ঈমান বাড়বে। একটু লক্ষ্য করে দেখুন, আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে, এমনি এমনি মাহফিলটা হয় নাই। এই বিশাল মাহফিলের আয়োজন করতে গিয়া একটা বিশাল সামিয়ানার ব্যবস্থা করা লাগছে, মাইক লাগছে, প্যান্ডেল লাগছে, বক্তা লেগেছে, তারপরে বক্তাকে দাওয়াত দিতে হয়েছে, পোস্টার করা হয়েছে, তারপরে আজকের এই মাহফিল। তাহলে বোঝা গেল এটা এমনি এমনি ধারায় নাই। ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে গিয়া কতগুলি বাঁশ খাম্বা দিয়া তারপরে ধার করানো লাগছে। কিন্তু মুমিন রে, তুমি কি একটু চিন্তা করো না? আসমানের দিকে একটু তাকাও না, এই বিশাল আসমানটা আমার আল্লাহ কিন্তু এমনে এমনে আমার আল্লাহ ধার করায় রাখছে। আমার আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ এই বিশাল আসমান দাঁড় করাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো কঠিন ব্যবহার করে নাই। না রে মুমিনা, একটা দুইটা আসমান না, আমার আল্লাহ 7টা আসমান স্তরে স্তরে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। خلق 7 سماوات طباقا। কষ্ট করছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? আপনাদের কষ্ট না হইলেও আমার একটু কষ্ট হচ্ছে। তবে মাঝে মধ্যে একজন দুইজন নাড়াচড়া করতেছেন, এটা দুঃখজনক। পরিবেশটা শুরু থেকে থাকলে আমার ওয়াজে মানুষ ইনশাল্লাহ নড়াচড়া করার মতো কোনো সিস্টেম নাই। আল্লাহ যারা একজন দুইজন নড়াচড়া করতেছে, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। তাহলে আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাইলে আল্লাহকে চেনা যায় কিনা? 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে সুবিন্যস্ত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোনো একটা ক্ষতি ব্যবহার করেন নাই।
আমার আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী কারা? যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে মানে না, যারা এরা সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ কয়জন? হ্যাঁ, এগুলো সীমালঙ্ঘনের একটা ব্যাখ্যা। সীমালঙ্ঘনের আরেকটা ব্যাখ্যা হলো শুধু আল্লাহকে বিশ্বাস যারা করে না এরা সীমালঙ্ঘনকারী তা না। আরেক দল আছে আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা শেষ নবী মানে না। আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, ঠিক তদ্রূপভাবে যারা বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা শেষ নবী মানে না এরাও হলো সীমালঙ্ঘনকারী। আমাদের আকীদা কি? আমাদের নবী কি শুধুমাত্র নবী না সর্বশেষ নবী? সর্বশেষ নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী শুধুমাত্র সর্বশেষ নবী তা না, বরং আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। কথা বল না কেন? আর আমাদের সমাজের ভিতরে একদল আছে যারা কাদিয়ানি, এরা আমাদের নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। বলুন তো দেখি এরা কি মুসলিম না কাফের? আরো জোরে কর। এরা কাফের, নিঃসন্দেহে এরা কাফের, তাতে কোনো সন্দেহ কেন? তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না। আমি আপনাদের কাছে জানতে চাই, রসুলের খতমে নবুয়তের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? লাগবে। এই আকীদা পোষণ করা লাগবে যে আমাদের নবী শুধুমাত্র নবী তা না, বরং তিনি সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ। এখন হেরাজানের নবী মানে ওনার নাম জানেননি আপনারা? ওনার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ফোলা, সেরাক বিবির ফোলা, উনি নাকি নবী দাবি করে। আমার তো মনে হয় আজকের যুগে যদি হযরত উমর থাকতো, কাদিয়ানির গোষ্ঠীর একটার দেহের সঙ্গে মাথা থাকতো না। কথা বলেন না কেন? হযরত উমর যদি থাকতো একটা বেঈমানের দেহের সঙ্গে মাথা থাকতো না। কারণ আজকে এই কাদিয়ানির গোষ্ঠী আমার দেশে বসবাস করে, আমরা বলবো না এই দেশে তারা বসবাস করবে না, হ্যাঁ করবে, যেহেতু এই দেশে তাদের জন্ম। আমরা যেমন বসবাস করি তারাও করবে, কিন্তু প্রত্যেকেই নিজ নিজ পরিচয় দিয়ে বসবাস করবে। কাদিয়ানিরা এরা কাফের, কাফের পরিচয় দিয়ে বসবাস করবে, এরা মুসলমান হতে পারে না। কারণ আমার নবীকে যারা শেষ নবী মানে না, আল্লাহকে মানলেও এরা ইমানদার হতে পারে না, এরা বেঈমান, এরা সীমা লঙ্ঘন করে, ঠিক কিনা বলো মুসলমান? এরা বেঈমান, এরা সীমা লঙ্ঘন করে। আমাদের আকীদা আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই। এটা যারা মানে এরা সীমা লঙ্ঘনকারী না, যারা মানে না এরা সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার, শুধুমাত্র আল্লাহকে মানলে হবে না, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করলে হবে না। নবী যে শেষ নবী এটাকেও মানতে হবে। কিন্তু দেখা যায় তারা নবীকে শেষ নবী মানে না, এরা একজনকে নবী মানে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। অথচ এই লোকটার ইতিহাস হলো এই লোকটা বাথরুমের ভিতরে হয়ে মরছে। নাউজুবিল্লাহ কর। কোন জায়গায় মরছে? বাথরুমের ভিতরে। আপনারা একটা মাসআলা জেনে নেন, হ্যাঁ খুব ভালো, একটু খেয়াল করেন, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। নবীদের ব্যাপারে একটা সুস্পষ্ট মাসআলা, সেটা হলো এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূলগণ পাঠাইছেন, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করছে সেখানেই দাফন করা হয়েছে। কথা কন না কেন? বলেন তো দেখি, আমাদের নবী ইন্তেকাল করছেন কোথায়? মদিনায়। আমারে বলছে হুজুর, কিছু লোকেরা আপনার কাছে আবদার করছে নবীজির ইন্তেকালের ঘটনাটা বলার জন্য, এজন্যই ঘুরায়া ফেসায়া এই জায়গাতে আইছি। খেয়াল করেন, হ্যাঁ আমরা তো মনে করেন ওয়াজ করা একদম সোজা, এত সোজা কিন্তু না, ওয়াজ করা এত সোজা না। আমাদের নবীজির ইন্তেকাল হয়েছে মদিনায়, তবে কোন জায়গায় কইতারে না। মুসলমানের অবস্থা দেখছে, বলতে পারে না। এখন যদি খালি কইতাম যে বলেন তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, তখন বলতো হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ। কথা কন না কেন? আরে আমাদের নবী ইন্তেকাল করেছেন মদিনাতুল মুনাওয়ারায়, কথা ঠিক আছে, কিন্তু নবীজির ইন্তেকাল হয়েছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভিতরে। এজন্য আমার নবীজির রওজা হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায়। সুবহানাল্লাহ আসেনি? আর একটু আস্তে করুন সুবহানাল্লাহ। নবী ইন্তেকাল করেছেন,
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরায়। এজন্য আমার নবী এখনো আম্মা জানের হুজরায় শুয়ে আছে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, উম্মত, আরে উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবেন, আমাকে রওজা মুবারক থেকে সম্মানে উঠানো হবে। আমার নবীকে সর্বপ্রথম রওজা মুবারক থেকে উঠানো হবে। এত সম্মান আল্লাহ দিবে, জান্নাত থেকে জান্নাতি দুইটা রেশমি কাপড় পরাইয়া আল্লাহ দুইজন ফেরেশতার মাধ্যমে রওজা মুবারক থেকে আমার মা আম্মা জানের হুজরায় নবী যেখানে শুয়ে আছি সেখান থেকে আমার নবীকে উঠানো হবে। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম একটু গভীর মনোযোগ লাগান। নবীর ইন্তেকাল হয়েছে আম্মা জানের হুজরায়, এই জন্য আমার নবী এখনো সেই জায়গায় শুয়ে আছে। কিন্তু আমার নবী হায়াতুন নবী, আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন, এখনো রওজা মুবারকে আমার নবী জিন্দা। আমরা সেই নবীর উম্মত। রওজা মুবারকে আমার নবী আজও পর্যন্ত উম্মতির জন্য কান্না করে। নারে ওয়াল্লাহ, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছি, কোন নবীরা এত বেশি কান্না করে নাই উম্মতের জন্য। আমার নবীজি সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছে। এত কান্না করেছি, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর চোখের পানি যদি এক জায়গায় করা হয়, আমার নবীজি হিজরতের রাত্রিতে উম্মতির জন্য কান্না করেছে। আমার নবীর সেই দিনের কান্নার চোখের পানি বেশি হবে। আমার নবী এত কান্না করেছেন, সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে। আম্মা জান বলেন, আমার নবীজির একাধিক স্ত্রী ছিলেন। আমার নবীজির পালা ছিল কোন দিন কার ঘরে যাবেন। আম্মা জান বলেন, আমার ঘরে রাহমাতুল লিল আলামিন সেই দিন আগমন করবেন, আমি অপেক্ষমান ছিলাম। স্বামী আর স্ত্রীর ভিতরে কত মিল, কত ভালোবাসা। আরে ওই আম্মা জান বলেন, আমার পালা আসলো, নবীজি আমার হুজরায় আসবেন এসার নামাজ পড়ে। আম্মা জান বলেন, আমার নবীজির আদর্শটা এত সুন্দর ছিল, চরিত্রটা এত সুন্দর ছিল, আমি চাইলেও নবীকে আগে সালাম দিতে পারতাম না। অপেক্ষমান ছিলাম কখন এসার নামাজ পড়ে রাহমাতুল লিল আলামিন আমার হুজরায় আগমন করবেন। আম্মা জান বলেন, হঠাৎ করে দেখি নবীজি দরজার ভিতরে কোরআন আনছেন। যেই মুহূর্তে দরজায় কোরআন এনেছেন, আমি দরজা খুলে দিলাম। খুলে দিয়ে দেখি নবীজি আমাকে আগে সালাম দিয়েছে, কিন্তু নবীর চেহারাটা কেমন জানি একটু মলিন লাগতেছে। আমার মা আম্মা জান এসে বলেন, নবী গো, কি হয়েছে? এইভাবে কেন আপনি কান্না করতেছেন? চেহারা মলিন, চোখ দিয়া টপ 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 করে কেন পানি পড়ে? আমার নবী মুহূর্তের ভিতরে আমার নবী দরজার ভিতরে ঢুকে আম্মা জানের ঘরের ভিতরে ঢুকে নবীজি বলেন, আয়েশা, আমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তুমি কি চাও আমি যেন এই চোখের পানি ছেড়ে দিয়া কান্না বন্ধ করে দিই? এটা কি তুমি চাও? ইয়া রাসূলুল্লাহ, চাইতো। হ্যাঁ, যদি চাও একটা কাজ করো, করে সিটকারিটা শক্ত করে লাগাও। আজকে আমার মনটা ভালো না, এর একটা কারণ আছে, এর বিশেষ একটা তাৎপর্য রয়েছে। আরে আয়েশা, শোনো, আমার মনটা ভালো না, এর কারণ হলো আজকে আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ একটা ডিসিশন করেছে। ওই ডিসিশনটার উপরে আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারি নাই। তুমি তো জানো আমি আমার উম্মতকে কত ভালোবাসি, কত মহব্বত করি। আমি আমার জিন্দেগিতে এমন কোনো রাত নাই যেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি উম্মতের জন্য কান্না করি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ওই উম্মতির ব্যাপারে এমন ফয়সালা যদি হয়ে যায়, আমি যেটাতে সন্তুষ্ট থাকতে পারবো না, এই জন্যে আমি যেন বরদাস্ত করতে পারি না, তাই আমি কান্না শুরু করে দিয়েছি। তুমি যদি চাও আমার কান্না বন্ধ করতে, একটা কাজ করবা, আমি এই মুহূর্তে সেজদায় লুটে পড়ে উম্মতের জন্য কান্না শুরু করবো। তুমি কিন্তু আমাকে বাধা দিও না, যতক্ষণ না আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্টমূলক ফয়সালা
ফেতনা না হয়, আমি মাথা উঠাবো না, আমি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না শুরু করব। হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, প্রাণীর স্বামী গো, তাহলে আমি আর কি করব? ঠিক আছে, আপনি যেটা ইচ্ছা সেটাই করুন। আমার নবী মুহূর্তের ভিতরে সেজদায় লুটে বললেন, সেজদায় লুটে পড়ে আমার নবীজি কান্না শুরু করলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর চোখের পানি এমন ভাবে গড়ায় পড়তে শুরু করলো, আমি চোখের পানি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, মদিনাতে যেন একটা কিয়ামত চালু হয়ে গেছে। আমার নবীজির কান্নার খবর শুনে সাহাবীরা যেন পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার।